দর্শক বন্ধুরা, বয়স 8 থেকে 80 যাই হোক না কেন, গ্যাস অ্যাসিডিটি সমস্যা প্রায় প্রত্যেকের থাকে আর প্রায় প্রতিদিনই হতে থাকে। তো এই অবস্থায় আমরা শুধুমাত্র অ্যালোপ্যাথিক ওষুধের উপরে ডিপেন্ড না করে যদি ঘরোয়া একটা ড্রিঙ্ক বানিয়ে নিই যার কোনো রকম সাইড এফেক্টস নেই, বরং অনেক উপকার করবে। আর এটা বাচ্চাদের জন্য অত্যন্ত উপকারী, যারা বিভিন্ন রকম ওষুধ ইনটেক করেন এবং বয়স যথেষ্ট বেশি তাদের ক্ষেত্রেও এটা অত্যন্ত উপকারী, কোনো রকম সাইড এফেক্টস নেই। তাহলে এইরকম ড্রিঙ্কস আমরা কোনো রকম ঝক্কি ঝামেলা যেহেতু নেই, শুধুমাত্র রাত্রেবেলায় আমাকে ভিজিয়ে রাখতে হবে, সকালবেলায় উঠে পান করতে হবে, এইটুকুই ঝক্কি ঝামেলা, আর এছাড়া অন্য কোনো ঝামেলা নেই। তাহলে এমন একটা ড্রিঙ্কস আমরা কেন পান করব না? আসুন সবচেয়ে প্রথমে দেখে নিই 4টে সিডস বা 4টে বীজের কথা এখানে আলোচনা করব। তার আগে আপনাদেরকে স্বাগত জানাই হেলথ সলিউশন বিনয় চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কিন্তু আজকের এই ভিডিওটা দেখার পর আপনাদের গ্যাস অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্যের সমস্যা অনেকটাই আপনারা নিজেদের হাতের মুঠোর মধ্যে এনে ফেলতে পারবেন। তবে শর্ত একটাই, সেটা হচ্ছে যেভাবে ভিডিওতে বলবো ঠিক সেভাবে করতে হবে, আর ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করতে হবে, প্রথম থেকে লাস্ট অবধি কোনো রকম স্কিপ না করে দেখতে হবে। যারা নতুন এসেছেন চ্যানেলে, আমি আশা করছি ভিডিওটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করেই ফেলবেন, কোনো জোরাজুরি নয়। আর যারা রেগুলার ওয়াচ করেন অথচ সাবস্ক্রাইব করেন না, ভুলে যান, তারাও করে ফেলতে পারেন, কারণ এরপরে যে ভিডিও নোটিফিকেশনগুলো আপনারা পাবেন সেগুলো আপনাদের ক্ষেত্রে অনেক উপকার করবে বলেই আমার ধারণা। আসুন ভিডিওর মূল বিষয়বস্তুতে আমরা প্রবেশ করি। যে 4টে বীজের কথা বলেছি, এই 4টে বীজ আমাদের রান্নাঘরের হেসেলেই পাওয়া যায়, কোনো রকম ঝক্কি ঝামেলা এর জন্য আলাদা করে কিন্তু আপনাকে বাজার থেকে কিনে আনতে হবে না, বা কোনো রেসিপি বানানো, কোনো তৈরি ঝক্কি ঝামেলা এটা একেবারেই নেই। সবচেয়ে প্রথমে যে বীজটার কথা বলবো সেটা হচ্ছে মৌরি। আমরা জানি মৌরি কি করে, পেট ফাঁপা, অম্বল, গ্যাস অ্যাসিডিটিতে মৌরি অত্যন্ত উপকারী। বিশেষত মাছ মাংস খাওয়ার পর এবং বিশেষ করে বেশি প্রোটিন জাতীয় খাওয়ার পর যখন অ্যাসিডিটি হয়ে যায়, গ্যাস হয়ে যায়, মৌরি অত্যন্ত ভালো কাজ করে, আমরা জানি। তো এখানে প্রথম সিড আমরা মৌরি নিয়ে নেব। এরপরে যে সিড হবে সেটা হচ্ছে জিরে। এটাও আমাদের রান্নাঘরে খুব সহজেই পাওয়া যায়। জিরে কিন্তু আমাদের হজমিকারক যে এনজাইম আছে সেই এনজাইমকে কিন্তু বাড়াতে সাহায্য করে, হজমকে সহায়ক করে, তাই জিরেও এখানে নিয়ে নেব। এর পরবর্তী যে বীজটার কথা বলবো বন্ধুরা, সেই বীজটা হচ্ছে কালো জিরে। কালো জিরেও এখানে আমরা জানি খুব ভালোভাবে হজমিকারক হয়, এবং বিশেষত কালো জিরে কিন্তু লিভারকে ক্লিন করে, লিভারের যে টক্সিন আছে সেই টক্সিনগুলোকে কিন্তু পরিষ্কার করতে সাহায্য করে। আর লিভার ভালো থাকা মানেই আমাদের হজম শক্তি বৃদ্ধি পাওয়া, তাই এখানে কালো জিরে নিয়ে নেব। এরপরে যে বীজটার কথা বলবো সেটা হচ্ছে ধনে বীজ। ঠিক আছে বন্ধুরা, তো ধনে বীজ আমরা জানি শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে, পেটকে ঠান্ডা রাখতে সাহায্য করে এবং সর্বোপরি হজমে সহায়ক করে। গ্যাস অ্যাসিডিটিতে অনেকটাই ধনে কিন্তু কাজ করে, যার ফলে অনেকেই দেখবেন খাওয়ার পর ধনে এবং মৌরি এইগুলোকে একটু ভেজে রাখেন এবং পরবর্তীতে এগুলো খাওয়ার পর খান। এটা মুখশুদ্ধি হিসাবে যেমন কাজ করে, ঠিক তেমনই হজমে সহায়ক হয়। তাই এই 4টে বীজকে আমরা এভাবে নিয়ে নেব, তবে খাওয়ার পর এভাবে খাবো না, তার পদ্ধতি আলাদা। আমাদের যদি রেগুলার বেসিসে গ্যাস অ্যাসিডিটিকে কম করতে হয় এবং আস্তে আস্তে আমাদের হজম শক্তিকে আরও উন্নত করতে হয়, লিভারকে আরও ভালো রাখতে হয়, তাহলে পরে আমাদের পদ্ধতি একটু চেঞ্জ করে নিতে হবে। কি করব? এই প্রত্যেকটা বীজকে আমরা 1 চামচ করে নেব এবং ভালো করে পরিষ্কার করে নেব। মনে রাখবেন, কোনো ভাজাভুজি কিন্তু নয়, একেবারে কাঁচা বীজ নেব। ভালো করে পরিষ্কার করে নিয়ে এই বীজকে আমরা রাত্রেবেলায় 1 গ্লাস জলের মধ্যে ভিজিয়ে রাখবো। 4টে বীজকে একত্রিত করে 1 গ্লাস জলে ভিজিয়ে রেখে পরের দিন সকালবেলায় এই জলটাকে আমরা পান করব। কিন্তু তার সঙ্গে আমাকে একটা জিনিস মিশিয়ে নিতে হবে। যাদের ডায়াবেটিস রয়েছে তারা মধু অ্যাড অন করবেন না, আর যাদের ডায়াবেটিস নেই তারা এর সঙ্গে 1 চামচ মধু মিশিয়ে নেবেন আর হাফ চামচ বা 1 চামচ লেবুর রস মিশিয়ে নেবেন। ব্যাস, এটুকুই আপনাকে করতে হবে। আপনারা চাইলে এটাকে সকালবেলায় খালি পেটেও পান করতে পারেন, অথবা আপনার যদি মনে হয় যে খালি পেটে আপনার ঠিক পছন্দ না, তাহলে পরে আপনি দুপুরের বা সকালের ব্রেকফাস্ট করার পর বা দুপুরের লাঞ্চ করার পর আধা ঘন্টা পর, যদি আপনার হাতে সময় থাকে, আধা ঘন্টা পর আপনি কিন্তু এইটা পান করবেন। ব্যাস, এই 1 গ্লাস জল আপনাকে সপ্তাহে 4 থেকে 5 দিন পান করতে হবে, মাত্র 1 বেলা। এটুকুই করে যান। আর বাচ্চাদেরকে পরিমাণটা একটু কম করবেন, হাফ গ্লাস দিলেই চলবে। তো এইভাবে আপনারা যদি কন্টিনিউ বেসিসে এটা করতে থাকেন 6টা মাসের মধ্যে, ঘরোয়া পদ্ধতি তো রাতারাতি কাজ হয় না, 6 মাস শুনেই আটকে উঠবেন না। তো এই 6টা মাস পর কিন্তু আপনার এনজাইম অটোমেটিক্যালি এতটাই বৃদ্ধি পাবে, আপনার হজম শক্তি এতটাই বৃদ্ধি পাবে, লিভারের কার্যকারিতা এতটাই বৃদ্ধি পাবে যে নর্মালি আপনার আগেতে যে সমস্ত কারণে অ্যাসিডিটি হতো বা অম্বল, গ্যাস হতো, সেগুলো কিন্তু টোটালি আপনি রিমুভ করে ফেলতে পারবেন। আপনি নিজে বুঝতে পারবেন আপনি আগের থেকে অনেক
হেলদি মানে অনুভব করছেন, পেটের সমস্যা অনেক কম, ওজনকে নিয়ন্ত্রণে রাখতে পারছেন, পেটের চর্বি খুব একটা বাড়ছে না, কোলেস্টেরল হাই বিপির সমস্যা অনেক কমিয়ে ফেলতে পারবেন বাড়িতে বসে। তাহলে একসাথে এতগুলো উপকার কেন আমরা চেষ্টা করব না এই সামান্য একটা জিনিস? আজ থেকে ট্রাই করুন বাড়িতে। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকার করবে। একটু বেশি পরিমাণে আপনার রিলেটিভ বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন, সবাই উপকৃত হন, এটা আমি চাই। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে, নেক্সট কন্টেন্টে। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।